হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে ভোর 5টা। আমরা সবাই ঘুম থেকে উঠে হাজরা দেখতে যাচ্ছিলাম। প্রচুর লোক যাচ্ছিল। এই যে জঙ্গলটা দেখাচ্ছি, এখানে একটা হাজরা লুকিয়েছিল। সে মাস না সেজেছিল। সবাই না দৌড়ে দৌড়ে হাজরা মাঠে যাচ্ছিল হাজরা দেখতে। আসলে অনেক সময় কি হয় বলো তো, মানে এখানে ওখানে হাজরা লুকিয়ে থাকে। এবার তারা আমাদেরকে পেছন থেকে তাড়া করে, তো আমরা প্রচণ্ড ভয় পাই। সেই জন্য আমরা বেশ ভয়ও পাই, আবার বেশ উৎসাহ নিয়েই আমরা এই হাজরা দেখতে যাই সকালবেলা ঘুম থেকে উঠে। তো মাঠে গিয়ে দেখি প্রচুর লোক। অলরেডি এই হাজরাটা অনেকক্ষণ আগে নাচ শুরু হয়ে গিয়েছিল। আসলে আমাদের এখানে দুটো হাজরা নাচ হয়, এবার এটা শেষ হওয়ার পর আর একটা জায়গায় শুরু হয়। তো এটা বেশ অনেক রাত থাকতেই নাচটা শুরু হয়। এটা শেষ হলে সেকেন্ড হাজরা নাচটা শুরু হয়। তো আমরা এই নাচটা শেষ হওয়ার পথে তো আমরা আবার নেক্সট হাজরা নাচের দিকে যাচ্ছিলাম। ওখানে গিয়ে দেখি মাঠে তখনও কোনো হাজরা ঢোকেনি, এমনিতে লোক প্রায় জড়সড় হয়ে গেছিলো। তারপরে আমরা তাড়াতাড়ি করে সেখানে দাঁড়িয়ে পড়লাম। তো সাথে সাথে দেখি দৌড়াতে দৌড়াতে একটা শিব এসে মাঠে এসে ঢুকলো। তো একে একে তারপরে অনেক হাজরা এলো, তো নাচ শুরু হয়ে গেছিলো। আমরা বেশিক্ষণ নাচটা দেখিনি, আসলে অনেকক্ষণ সময় হয়ে গেছিলো। তো তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে দেখছিলাম। বেশ প্রচুর ভিড় হয়েছিল দুটো মাঠেই, আর প্রচুর ভিড়ও হয় এখানে। আমরা এই মাঠে এসে দেখি যে হাজরা সেজেছিল এই মাঠে, সে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তো আমি এবার ক্যাপচার করলাম। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানে চড়ক গাছ। এটা অনেক পুরনো চড়ক গাছ, কিন্তু আগের বছর একটু ভেঙে যাওয়ার কারণে এবছর নতুনভাবে গাছটাকে আবার আনা হয়েছে। তো মাছের মাঝখানে দেখি যে কতগুলো হাজরা বসে বসে করছিল। তো আমরা দেখছিলাম, বেশ আড্ডাও মারছিলাম। সকালটা এইভাবেই খুব ভালোভাবে কাটলো আমাদের। তারপর আমরা বাড়ি চলে গেলাম ফ্রেশ ট্রেশ হয়ে, সারাদিনে যা করার রান্নাবাড়ি খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার পরে আবার আমরা মেলায় চলে এলাম। তো প্রচুর ভিড় হয়ে গেছিলো, আর ভেবেছিলাম তাড়াতাড়ি মেলায় আসবো, কিন্তু আস্তে আস্তে সেই সন্ধ্যায় হয়ে গেছিলো। এই চরকিগুলো এত ভালো লাগে না আমার, মনে হয় মেলার এগুলো ঐতিহ্য। তো তখনও এই চড়কটা ঘোরানো কমপ্লিট হয়নি, কিন্তু অপোজিটে আরেকটা যে চড়ক দেখেছিলাম ওটা ঘোরানো হয়ে গেছিলো। তো আমার মেয়ের এটা প্রথম মেলা। আমার মেয়ে এত এনজয় করছিল না, ওকে দেখে আমার খুব ভালো লাগছিল। তো বেশ এত লোকজন দেখে ভালোও লাগছিল, কিন্তু যাই হোক গরমও ছিল খুব। তখন অলরেডি আমাদের এখানে এই কাজটা ঘোরানো শুরু হয়ে গেছে। বেশ 2.5 পাক দেয়, উল্টো 2.5 পাক, সোজা দিকে আবার 2.5 পাক দেয়। প্রচুর লোকজন, একদম ভেতরে যাওয়া যাচ্ছিল না, এত লোক, গরম। মেলায় গিয়ে যদি গাছ ঘোরানোটা না দেখি না, তাহলে মেলা দেখার আর মজাটাই আসে না। তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি আমার মায়ের কোলে আমার মেয়েকে বসিয়ে আমরা বোনেরা যে মেলায় গেছিলাম সবাই মিলে একটু মেলাটা ঘুরছিলাম, কারণ মেয়েকে নিয়ে তো ঘোরা সম্ভব না। এই যে আমাদের গাছটা দেখতে পাচ্ছ, চড়ক গাছ। সবাই এখানে প্রণাম করছিল, আমি একটু প্রণাম করছিলাম। তারপরে আমরা পুজো দিতে চলে গেলাম চড়ক ঠাকুরকে। তো এখানে ওই যে পাশে একজন দেখতে পাচ্ছ না, ওনার মুখ ফুরিয়েছিল, মুখের মধ্যে শিং ঢুকিয়ে বসেছিল। তো এটা আমাদের সব থেকে পুরানো চড়ক, এখানে সবার আগে স্টার্ট হয়েছিল চড়কটা। তো এখানে পুজো দেওয়ার পর এবার আমাদের আরেকটা চড়ক এখানে চলে এলাম, এখানেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই মেলায় গেলে আমাদের এখানে বার্নি মেলা হয়, চড়ক মেলা হয়। এই জিনিসটা আমার এত ভালো লাগে, তো এটা না কিনলে মেলাটা অসম্পূর্ণ থেকে যায়। তারপরে মাটির পুতুল দেখছিলাম, মাটির পুতুল কিনলো। তারপরে আমরা অনেকক্ষণ মেলা ঘুরেও দেখেছি, কিন্তু সেগুলো আর ভিডিও করার এনার্জি ছিল না, তাই আমার ভিডিওটা এখানেই বন্ধ করা হলো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।